আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, একমাত্র জিয়া পরিবারই দেশের ক্রান্তিকাল সময়ে নেতৃত্ব দিয়েছে। কেরানীগঞ্জে এক দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। প্রবাসীদের প্রতিনিধি নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস। চাঁদপুরের কচুয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যানার, ফেস্টুন ভাঙচুর ও শ্রমিক দলের নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বিক্ষুব্ধকারীরা। সাবেক মন্ত্রী প্রয়াত নেতা আব্দুল মান্নান ভূঁইয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে নরসিংদীর শিবপুরে। দুপুরে শিবপুর বাসস্ট্যান্ড থেকে র্যালি শুরু হয়। পরে ধানুয়া ঈদগাহ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম মৃধা। জুলাইয়ে যারা আহতদের চিকিৎসা দিয়েছেন সে সকল স্বাস্থ্যকর্মীদের নিয়ে পুনর্জাগরণ অনুষ্ঠান হয়েছে রাজধানীতে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না হয় সে ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিল্পী, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের সম্মানে চা চক্রের আয়োজন করেছে এবি পার্টি। চা চক্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ সিনিয়র নেতারা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ গঠনের লক্ষ্যে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আলোচনা সভা হয়েছে। সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন। আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন, সাবেক ভিপি মোহাম্মদ সোলাইমান সহ অন্যরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।